রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকেন তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললো সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা। স্ত্রী অসুস্থ, প্রথম স্ত্রী যখন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। কাশিমি হুজুর নামে একজন, তিনি একটা ম্যারেজ ব্রু খুলে নিয়েছেন, যেখানে মাসনা বিবাহ করানোর জন্য তিনি মানুষকে উৎসাহিত করেন। রফিকুল ইসলাম মাদানী, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে। বিভিন্ন মানুষ প্রশ্নবিদ্ধ করছেন যে কিভাবে পারে একজন আলেম এমন কাজ করতে। নানা প্রশ্নের সম্মুখীন সারা বাংলাদেশের আলেম, এবং আমি দেখেছি কিছু কিছু আলেম তো দ্বিতীয় বিবাহকে এমনভাবে উৎসাহিত করছেন যেন দ্বিতীয় বিবাহটা একটি ফরজ ইবাদত। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে যে সুন্দর করে বলেছিলেন, আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিবাহ করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন যদি পারো সেটি দুটি হোক, সেটি যদি পারো তিনটি হোক, সেটি যদি পারো চারটি হোক। আল্লাহ তাআলা সংখ্যাও নির্ধারণ করেছেন, তোমরা চাইলে এরকম সংখ্যায় বিবাহ করতে পারো তোমাদের পছন্দনীয় নারীদেরকে। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন যদি তোমরা দেখো যে এদের মধ্যে সমবন্টন নীতি করতে পারবে না, তাহলে একটি নিয়ে সন্তুষ্ট থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিবাহকে বৈধতা দিয়েছেন, একের অধিক বিবাহকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন পুরুষের জন্য। তবে আল্লাহ তাআলা কিছু নিয়ম, ন্যায় বিচার, নির্ধারিত আদল, অর্থাৎ আপনি যদি বিচার করতে না পারেন সে ব্যাপারে রেস্ট্রিকশন দিয়েছেন। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করলেন, যদিও তিনি তার পোস্টে লিখেছেন তার চরিত্র হেফাজত করবার জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এটাও লিখেছেন যে প্রথম স্ত্রী কষ্ট পাচ্ছে, কিন্তু আশা করি আল্লাহ তাআলার বিধান তিনি মেনে নেবেন। কিন্তু আমাদের প্রশ্ন দুটো, রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ বাংলাদেশের যে সকল আলেমরা দ্বিতীয় বিবাহের ব্যাপারে কথা বলছেন, নিঃসন্দেহে দ্বিতীয় বিবাহ ইসলামে বৈধ। তবে সেই দ্বিতীয় বিবাহের প্রক্রিয়াগুলো কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার নির্দেশনা দিয়েছেন কাদেরকে? বিধবা একজন নারী যার স্বামী নাই, যিনি তার স্বামীহারা জীবন পরিচালনা করছেন, তাকে দেখবার কেউ নাই, এই অসহায় নারীটাকে বিবাহ করা। একজন এতিম সন্তান যার বাবা মারা গিয়েছে, তাকে খাবার দেওয়ার মতো কোনো সংযোজন, সংমিশ্রণ করবার মতো সামাজিকতায় কোথাও নাই, তাকে বিবাহ করা। এমন একজন নারী যিনি অসহায়, দুর্বল, যার প্রতি সবলরা জুলুম করছেন, তাকে বিবাহ করা। এই যে যে কয়েকটি সিস্টেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সেই জায়গাটাতে আমরা কোথায় আছি? একজন হারিয়ে যাওয়া নারী যার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বিবাহ করা। এই যে যে সৌন্দর্য, সেটাকে কিন্তু আমরা কেয়ারবাই করে আমরা একটা নির্দিষ্ট ভঙ্গিমায় চলছি। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী যখন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা স্ত্রী, সারা পৃথিবীর বিশ্বের মুসলিম নারীদের এক অন্যতম আদর্শ। তিনি ইসলামের এক অনন্যতম মহানায়িকা, যিনি ইসলামের জন্য সব কিছু করেছেন। সেই আম্মাজান খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। তাহলে যারা দ্বিতীয় বিবাহ করার জন্য, এই যে কাশিমি হুজুর নামে একজন, তিনি একটা ম্যারেজ ব্রু খুলে নিয়েছেন, যেখানে মাসনা বিবাহ করানোর জন্য তিনি মানুষকে উৎসাহিত করেন। কিন্তু মূল বিষয়টা হলো মাসনা বিবাহের জন্য যেই শরীয়ী বিধান, সেটা 100 বার কার্যকর হচ্ছে কিনা। বিয়ে দেওয়ার পরে বিয়ে দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই বিবাহের পরে তাদের সংসারের অবস্থা কী, পরিস্থিতি কী, সেটা জানা হচ্ছে না। ইভেন রফিকুল ইসলাম মাদানী সাহেব, অর্থাৎ যাকে নিয়ে আজকে সমালোচনা আলোচনা হচ্ছে, সেই রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকেন তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললো সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না, এমন শরীয়ী বিধান। সেখানে স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা। স্ত্রী অসুস্থ, তিনি অসুস্থ অবস্থায় আছেন, সেটা সামাজিক দায়বদ্ধতা থেকে, আমাদের অনেক কিছু আছে শরীয়ী বিধানে আছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের করতে হয়। যেমন হিন্দু সম্প্রদায়কে সহযোগিতা করা, এটা সামাজিক একটি দায়বদ্ধতা, মানবতা। একজন মানুষ যখন বিপদে পড়েছে, তার পরিচয়, তার আইডেন্টিটি নয়, বরং তাকে সহযোগিতা করা।
এটাই হচ্ছে মুসলমানের ধর্ম। অথচ সেই মুসলমান যখন এমন কিছু কার্যক্রম করছে যে কার্যক্রমে সারা দেখুন মাহফিলে আলোচনা হচ্ছে, অ্যাভেলেবেল আলোচনা হচ্ছে, মানুষ কথা বলছে দ্বিতীয় বিবাহ করতে হবে, তৃতীয় বিবাহ করতে হবে, সেই সাথে এই বিষয়গুলো সংযোজন করে দেন যে দ্বিতীয় বিবাহ করা, প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ করা যাবে না, বা করা যাবে তবে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ না করাটা সুন্নত, এবং দ্বিতীয় বিবাহ কাদেরকে করব, এই বিষয়গুলো উপস্থাপন করেন। সামাজিক জাতীয়ভাবে আমরা যারা সামাজিক কার্যবিধি পরিচালনা করছি, দেশের দশের দায়িত্ব নিয়েছি, আমরা যারা আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি হিসাবে সারা বাংলাদেশে বিস্তৃত দাওয়াতের কাজ করছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন একজন দায়ীর থেকে দামি কথা আর পৃথিবীতে কে আছে যে সে আল্লাহর পথে মানুষকে ডাকে। তাহলে একজন দায়ীর কতটা সতর্ক হওয়া উচিত, যার মাধ্যমে মানুষ আদর্শ খুঁজে পাবে। আমার বোনরা অনেকে আছেন কষ্ট পায় যে হুজুরেরা এইভাবে কথা বলেন, হুজুরেরা কথা বলবেন সহনশীল সংবেদনশীলভাবে, তারা উপস্থাপন করবেন চমৎকার করে। আমার যে সকল বোনেরা আছেন তারা ইসলামের বিধান মানবে, যেহেতু তারা মানবে না, কোরআন শরীফের পরে 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন যে যদিও তারা এইটা সমবন্টন নীতি করা সম্ভব নয়, অর্থাৎ একজন নারী আর একজন নারীকে সহ্য করবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহ কৌশলগতভাবে আপনাকে সহযোগিতা করেছেন যে আপনি কিভাবে বিবাহ করবেন, কেমনে করবেন। তো রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি এই যে আনন্দ করা, প্রেগন্যান্ট স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি আবার বিবাহ করা, এই মুহূর্তে অন্তত এটা সামাজিক দায়বদ্ধতার প্রশ্নবিদ্ধতা থেকে যায়, মানবতার প্রশ্নবিদ্ধ থেকে যায়। এবং আমরা যারা মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছি, একজন পুরুষ তার স্ত্রীকে হৃদয় ভরে ভালোবাসবে, তাকে হৃদয় ভরে আবেগে আপ্লুত করে তাকে বুকের চাদরে আগলে রাখবে। একজন পুরুষ তার স্ত্রীকে এক আবদ্ধ চাদরের মতো তার সাথে জড়িয়ে রাখবে এবং স্ত্রীকে নিয়ে জান্নাতে যাবে। একজন পুরুষের স্বপ্নবাজ শ্রেষ্ঠত্ব এমন হওয়া দরকার। আপনি একজন পুরুষ, এবং চরিত্রের প্রশ্নটা আমরা আশ্চর্য হয়েছি, একজন স্কলার হিসাবে তিনি চরিত্রের কথাও বলেছেন, কিন্তু চরিত্র হেফাজতের জন্য তো আপনার স্ত্রী রয়েছে, তাহলে অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি প্রেগনেন্ট, এর জন্য আপনি চরিত্র হেফাজতের জন্য আরেকজনকে বিবাহ করলেন, অথচ তিনি তো কিছুদিন পরে সুস্থ হবেন। তাহলে কি এইটা শুধুমাত্র একটা কারণ ছিল? এমন নানাবিধ প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাবে। এর জন্য আমাদের উচিত সহনশীল, সংবেদনশীল এবং আল্লাহ তাআলার বিধানের প্রকৃত যে সমাধান সেটা বের করে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সেটা চর্চা করা। এবং আমাদের প্রত্যেকের উচিত এই যে সামাজিক ব্যাধিগুলো আছে, যেমন আমাদের দেশে বাল্যবিবাহ হয়, এই বাল্যবিবাহকে উপড়ে ফেলা, সেখানে বিবাহকে একটা সহজীকরণ করা, সেই জায়গাগুলোতে আস্তে আস্তে যদি আগানো যায় তাহলে আমাদের বোনরা নিরাপদ থাকবে। আমরা যারা পুরুষ আছি আমরা আমাদের চরিত্রের হেফাজত করতে পারবো, আমরা মানসিকভাবে আল্লাহর কাছে জবাবদিহিতার মতো একটা জীবন আমরা তুলে ধরতে পারবো। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিধানের উপরে আমরা নিয়মিত নিজেদেরকে উপস্থাপন করছি, আল্লাহর নির্দেশ মানছি, সেটা আমরা ঠিকঠাক মতো উপস্থাপিত হব। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত মানসিক, আত্মিকভাবে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর বিধানকে গ্রহণ করা, হৃদয়ে ধারণ করা, এবং আল্লাহ তাআলার এই বিধানকে ক্যারি করে রফিকুল ইসলাম মাদানী সহ যারা আছেন তাদের প্রত্যেকের উচিত সুন্দর এবং শ্রেষ্ঠত্বের চাদরে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহজ এবং সুন্দর জীবন উপস্থাপন করুক এবং আমাদের স্ত্রীদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করুক, এবং সেই সাথে স্ত্রীরাও যেন স্বামীদের প্রতি শ্রেষ্ঠত্বের উদাহরণ রাখতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক এবং আলেমদেরকে সমস্ত আলোচনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন।